অনেক রাত তো হলো, এবার একটু ঘুমাই। কি আমি জেগে থাকবো তুমি ঘুমাবে? তোমার তো সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। এইভাবে আর কতক্ষণ জেগে থাকবো বলো তো? যতক্ষণ আমার ঘুম না আসে ততক্ষণ। শোনো, তোমার ঘুম না জীবনেও আসবে না। বালিশের মাথা দিয়ে যদি একটু ট্রাই করতে আমার মনে হয় তোমার ঘুমটা চলে আসবে। তা না, তুমি এত রাত তুমি এখনো বই নিয়ে বসে আছো। তুমি জানো না ডিনারের পরে আমার একটু বই পড়ার অভ্যাস আছে। এত মনোযোগ দিয়ে কি বই পড়ছো শুনি? পড়ছি বেয়ারা স্বামীকে সাহায্য করার 101টা উপায়। তো এত পড়াশোনা কি উদ্ধার করেছো শুনি? উদ্ধার আর করতে পারলাম কোথায়? অনার্সে ভর্তি হওয়ার সাথে সাথে তো আমার মা আমার মতো একটা সুন্দরী মেয়েকে তোমার মতো একটা গর্ধবের গলায় ঝুলিয়ে দিল। যদি তোমার সাথে আমার বিয়ে না হতো না, তাহলে দেখতে আমি পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করতাম, আর আজকে আমি বড় একটা পজিশনে থাকতাম। আর সেটাই ভালো ছিল, অন্তত আমি 7-8 ঘন্টা ভালো থাকতে পারতাম। এই তুমি কিন্তু বেশি কথা বলছো। তোমাকে আমি যেটা করতে বলেছি তুমি সেটাই করো। পাঠিবো টিপছি তো। এইভাবে কেউ পাঠিতে গায়ে শক্তি নাই, ভাত খাও নাই, ভালো করে টিপো। আমি তো ভালোভাবেই টিপছি। ভালোভাবে পা টিপছো না, পা তো টিপতেছো না, মনে হচ্ছে আমার গলা টিপে ধরতেছো। ঠিক করে টিপো। এই তো এইবার হচ্ছে। মনের মধ্যে না আরো বেশি রাগানো। এই যে তুমি দিনে এতবার করে আমাকে ফোন করে আমার খবর নিচ্ছ, আমি কি খারাপ থাকতে পারি বলো? আচ্ছা কাজ করো, সম্পর্কে নিয়ে কয়েকদিন বেরিয়ে যাও, আমার ভালো লাগবে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, বসো। বাবা আমি তোমাকে পরে ফোন দিই। আচ্ছা। আন্টি কেমন আছেন? হ্যাঁ রে মা, ভালো আছি। তুই কেমন আছিস? জি আন্টি ভালো আছি। শম্পা আসেনি আন্টি? শম্পা তো আসে নাই। আমার কপালটা খারাপ রে মা। কেন আন্টি কি হয়েছে? কি হয়েছে? ঘরে একটা ডাইনি এনেছি, ডাইনি। ওই ডাইনির অত্যাচারে আমি নিজেই শেষ হয়ে যাচ্ছি। কি বলেন আন্টি? ডাইনি মানে আমার ছেলের বউ। আমার ছেলেটাকে তাবিজ করে ওর মাথাটা একেবারে খেয়ে ফেলেছে। ছি ছি আন্টি, আপনার মতো একজন ভালো মানুষের কপালে এরকম ছেলের বউ জুটলো? সেটাই তো, সবই আমার কপাল মা। তুই যদি জানিস আমি কেমন। এই যে বাসার বিড়াল আমার ভাগের বড় মাছটা যদি খেয়ে ফেলে, তা আমি কিছু বলি না, একটু একটা ধমকও দেই না, যে বিড়ালটা যদি কষ্ট পায়। জানিস মা, যে ছেলেকে 10 দিন 10 মাস পেটে রাখার কথা, সেই ছেলেকে 9 মাসে মৃত্যুর যন্ত্রণা সহ্য করে আমি জন্ম দিয়েছি। আর সেই ছেলে বিয়ের 1 রাত যেতে না যেতেই বউয়ের আঁচল ধরে ঘুরে বেড়ায় আমার সামনে। আমি মা, আমার সামনে বউকে বলে, বেবি তুমি সিঙ্গারা খাবে? তোমার জন্য না আমি স্পেশাল সিঙ্গারা নিয়ে এসেছি। তুই চিন্তা করতে পারিস? আর আমার বউটা হয়েছে তেমন। আমার ছেলের নাকের মধ্যে দড়ি দিয়ে এমন করে ঘুরিয়ে বেরিয়েছে। পুরুষ ঝাড়টাই এরকম, সব পুরুষটাই বেঈমান। দাঁড়ে মা, তোর কথা আমি মেনে নিতে পারলাম না। সব পুরুষ এরকম হয় না। এই যে আমার
সম্পার জামাই একবারে চাঁদের টুকরো ছেলে, একবারে হীরের টুকরো আমার। জানিস এই যে তুই যখন আসলি কার সাথে কথা বলছিলাম? আমার জামাইয়ের সাথে। দিনে মিনিমাম 10 বার আমাকে ফোন করবে, ফোন করে জিজ্ঞেস করবে আমি খেয়েছি কিনা, আমি ঘুম থেকে উঠেছি কিনা, আমি ওষুধ খেয়েছি কিনা। আমার ছেলের কথা তো বললাম। আর বিয়ের পর থেকে আবার বিয়ের পিছনে ঘুরে বেড়ায়। আমার মেয়ে কে খেতে ভালোবাসে, কোথায় বেড়াতে যেতে পছন্দ করে, শপিং এ কোন শাড়িটা নেবে, কালারটা পর্যন্ত আমার মেয়ের চয়েছে। ও যে স্যান্ডেল পরে না, তা আমার মেয়েকে বলবে বেবি আমার স্যান্ডেলটা তুমি পছন্দ করে দাও। চাঁদের টুকরো জামাই আমার। জানিস মা, আমার ছেলের অভাব আমার জামাই পূরণ করেছে। যাক, তাহলে সম্পর্কে একটা ভালো জামাই পেয়েছে, সুখে আছে। ঠিক আছে আন্টি, আজকে আমি আসবো। ওইদিকে আপনার জামাই আবার বসে আছে, না দেখতে পারলে আবার রাগ করবে। কি বলছিস? এতদিন পর তুই আমার বাড়িতে এলি, না খেয়ে যাবি? না, অন্য একদিন এসে চা খাবো। একটু কিছু মুখে না দিয়ে যা। আজকে অন্য একদিন। আপনি যাবেন? হ্যাঁ আচ্ছা। ওকে, আসসালামু আলাইকুম। বৌমা, 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 বৌমা। আসছি। কি হয়েছে? কি হয়েছে মানে? 100 বার ডাকতে হয় কেন? একবার ডাকে আসতে পারো না? আপনি মিথ্যে কথা কেন বলেন বলেন তো? 100 বার কোথায় ডেকেছেন? আপনি তো আমাকে মাত্র 4 বার ডেকেছেন। ও, তার মানে তুমি বসে বসে গুনেছো আমি কয়বার ডেকেছি? কেন একবার ডাকলে আসা যায় না? হ্যাঁ, আমি ব্যস্ত ছিলাম। কি ব্যস্ত ছিলে সেটা তো আমি ভালো করেই জানি। শোনো, আমার সাথে চালাকি করবে না। আমি চালাকি কোথায় করলাম? একটা কথা মনে রেখো, যে যত চালাক তার তত তাড়াতাড়ি তালাক। তাহলে তো মা আপনি নিজেও একটা বোকা। কারণ আপনি যদি চালাক হতেন তাহলে তো আপনারও তালাক দেওয়ার কথা ছিল, তাই না? একদম মুখে মুখে তর্ক করবে না বলে দিলাম। আমি তর্ক কোথায় করলাম মা? আমি তো ঠিক কথাই বলছি। আর আমি তো চুপ থাকলে বলবেন যে আমি নাকি আপনার সাথে ঘাটতারামি করছি, আবার কথা বললেও বলেন যে আমি বেশি কথা বলছি। তাহলে আমি করবোটা কি বলেন তো? আমার ছেলে যা বলে তুমি তাই করবে। আচ্ছা, এত কথা বাদ দিয়ে কেন ডেকেছেন সেটা বলেন। আমার খুব চা খেতে ইচ্ছে করছে, 1 কাপ চা বানিয়ে নিয়ে এসো। আমার রুমে অনেক কাজ পড়ে আছে, আমার কাপড় চোপড় সবকিছু এলোমেলো, আমি সবকিছু গুছাবো, তারপরে আপনাকে চা দিব। আমার যে একটু দেরি হবে মা। এখন মানে এখন আমার এখন চা খেতে ইচ্ছে করছে, তুমি এখন চা বানিয়ে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, রং চা খাবেন নাকি দুধ চা? রং চা। চায়ে কি চিনি বেশি দিব নাকি কম দিব? তুমি জানো না আমি চিনি কম খাই। আচ্ছা ঠিক আছে। ও, চায়ে কি এলাচি লবঙ্গ এগুলা দিব? যা ইচ্ছে তাই দাও। ঠিক আছে। ও, চায়ে কি আদা দিব? সব দাও, আদা রসুন হলুদ মরিচের গুঁড়া 5 ফোড়ন সব দিয়ে চা বানিয়ে নিয়ে এসো। ওই চা দিয়ে আমি রাতে ডিনার করব। তো সব 1 কাপ চা চেয়েছি, তা দিয়ে এত বাহানা। বাহানা? আমি বাহানা কোথায় করলাম? আপনি তো আবার পরে আমাকে এক গাদা কথা শুনিয়ে দিবেন, আমার চা ভালো হয়নি, আমি আপনাকে ইচ্ছে করে এরকম পচা চা করে দিয়েছি, এগুলো বলবেন না? লাগবে না তোমার চা বানানো, আমার চা আমি নিজে বানিয়ে খাবো। অসহ্য। রিমকে একটা ফোন দিই। হ্যালো, কি রে, কি অবস্থা তোর? আমি ভালোই আছি, তোর কি অবস্থা বল? আমিও ভালো। আচ্ছা, তুই কেমন মানুষ বলতো? এই যে আমার বিয়ে হয়েছে কতদিন, তুই হচ্ছিস আমার সবচেয়ে কাছের বান্ধবী, মানে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তুই একটা দিন আমার বাসায় আসলি না, এটা কোনো কথা? আচ্ছা, তুই কবে আসবি সেটা বল। শুধু মুখে মুখে দাওয়াত দিচ্ছিস না তো আবার? আরে, এটা তুই কি ধরনের কথা বলছিস? মুখে মুখে আবার কিভাবে দাওয়াত দেয় মানুষ? আমি তোকে সত্যি সত্যি বলছি, আমি সত্যি সত্যি তোকে বলছি যে তুই সময় করে চলে আয়, সারাদিন আমরা আড্ডা দিব। আচ্ছা আচ্ছা, তাহলে এত গল্প না করে রান্নার আয়োজন কর। রান্না? আমি কেন রান্না করব? আমি কি রান্না বান্না করে আমার এত সুন্দর হাত নষ্ট করব? হ্যাঁ, রান্না তো করবে আমার আদরের হাজবেন্ড
রনি। কি ব্যাপার, শুয়ে পড়লে যে? রাতে রান্নাটা কে করবে? আমার মাথা ব্যথা করছে। তাহলে কি রাতে আমরা সবাই না খেয়ে থাকবো? প্লিজ মাপ চাই, আজকে আমার শরীরটা অনেক খারাপ, আজকে তুমি আমাকে একটু ছুটি দাও। ওকে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি শুয়ে শুয়ে রেস্ট করো, আর আমি রেডি হয়ে বাইরে যাই, বাইরে গিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসি। রেস্টুরেন্টে যাবে? আমিও যাব। আমি প্যান্ট শার্ট পরে রেডি হয়ে আসি। এই না বললে তোমার শরীর খারাপ? আমার শরীরটা এখন ভালো, আর এখন ভালো বোধ করছি, আর আমার মাথাটাও ভালো হয়ে গেছে। ও, তাহলে তাহলে তুমি রেডি হয়ে রান্নাঘরে যাও, আর রান্নাঘরে গিয়ে রাতের খাবারটা রেডি করে নিয়ে আসো। আমার সাথে প্রতারণা, আমার সাথে চালাকি। চালাকি? চালাকি কে আগে শুরু করেছে শুনি, আমি নাকি তুমি? আমি রান্না করতে যাব না। ও ঠিক আছে, তাহলে কিন্তু রাতে তোমাকে ওই ড্রয়িং রুমের সোফায় ঘুমাতে হবে, আর তা না হলে এই যে ফ্লোরে। শোনো, আমি কিন্তু সংসারে আগুন লাগিয়ে দেব। সংসারে আগুন না লাগিয়ে যাও, চুলায় যাও, চুলায় গিয়ে আগুন লাগিয়ে রান্না করে নিয়ে আসো। যাও চোখের সামনে থেকে যাও। আসছে সংসারে আগুন লাগিয়ে দিই। কি সমস্যা? মুখ গোমরা করে বসে আছো কেন? কিছু না। কিছু না মানে? কি হয়েছে? শোনো, মুখ কালো করে গোমরা করে থাকা আমার একদম পছন্দ না। কি হয়েছে বলো। আমি বললে আবার রেগে যাবেন না তো মা? রাগ করবো না, বলো তুমি। আচ্ছা মা, আমি কি দেখতে হাতির মতন? না, কে বলেছে? মা, আমি কি ওই সাপের মতো ফোঁস করি? তুমি কি সাপ যে ফোঁস ফোঁস করবা? আরেকটা কথা মা, আরেকটা কথা আছে যেটা শুনলে আপনি আরো রেগে যাবেন। রাগি আর যাই করি তুমি বলো। মা, আমি কি ওই ডাইনি পেতনি এদের মতন? না, একদম ডাহা মিথ্যে কথা। তাহলে যে লোকজন বলে বলে যে আমার কথাবার্তা চাল চলন সবকিছু নাকি আমার শাশুড়ির মতো। লোকজন বলে নাকি এটা তোমার মনের কথা? মা, ছি 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 ছি, এসব আপনি কি বলেন মা? এটা আমার মনের কথা কেন হতে যাবে? আমার তো মনে হচ্ছে তোমার মনের কথাগুলো সাজিয়ে এনে আমাকে শোনাচ্ছ। আল্লাহ, আপনি কি বলেন মা? তওবা তওবা তওবা, আমি এসব কেন বলবো বলেন? এই যে আপনি যে জল্লাদের মতো দেখতে, আমি কি কখনো আপনাকে বলেছি মা? আর আমি না মা কখনো আপনাকে বলবো না। কি? আমি জল্লাদের মতো? আচ্ছা বাদ দেন তো মা, ওই যে লোকে তো অনেক কথাই বলবে। এই যে লোকে যেমন আপনাকে বলে আপনি জল্লাদের মতো, আপনার কথাবার্তা ভালো না, আপনার চালচলন ভালো না, আপনি চিল্লাচিল্লি করেন, আর এই যে আপনার মাথা আছে না, মাথা মোটা, আপনার মাথার মধ্যে কিচ্ছু নাই, বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই, এগুলো তো লোকে বলবেই মা। আমি কি কখনো আপনাকে বলেছি? আমি তো কখনো আপনাকে এসব বলবো না, তাই না মা? আমি তাহলে যাই। হ্যাঁ যাই। কি ব্যাপার, আজকে আমার পা টিপে দিচ্ছ না যে? তুমি কিন্তু দিনকে দিন আমার অবাধ্য হয়ে যাচ্ছ।
দেখো, আজ আমার হাতটা ব্যথা করছে, আজকে আমি টিভি দিতে পারবো না। ও তাই নাকি? দেখি দেখি দেখি। আহারে, তোমার হাত ব্যথা করছে না? তুমি একটা কাজ করো, তোমার এই যে এই বাম হাত দিয়ে তোমার ডান হাতটা মালিশ করো। মালিশ করার পর যখন ঠিক হয়ে যাবে তখন তুমি 2 হাত দিয়ে আমার পা টিপে দিবে, কেমন? আচ্ছা, তোমার ভিতরে কি একটু দয়া মায়া নাই? অবশ্যই আছে, কেন থাকবে না? তা তো কোনোদিনই দেখলাম না। তা দেখবে কেন? কেন তুমি দেখোনি আমার বাসায় যদি কোনো ফকির এসেছে তখন কি আমি তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দিয়েছি? তার মানে কি, তোমার ভালোবাসা পাওয়ার জন্য এখন কি আমার এই ফকির মিসকিন হতে হবে? না না, শুধু আমার দয়া মায়া কেন, আমার সব ভালোবাসা তুমি পাবে, কিন্তু আমার না একটা শর্ত আছে। তাই? কি শর্ত বলো তো? শোনো না, ওই যে আমাদের উত্তরাতে যে ফ্ল্যাট আছে না, ওইখানে চলো না, তুমি আর আমি থাকি। মানে মা মা বাসায় থাকবেন, এই বাসাতেই। আর তুমি আর আমি আলাদা সংসার করি, দেখবে আমরা যদি আলাদা সংসার করি তখন তোমার জন্য আমার কত ভালোবাসা, তখন তোমাকে শুধু আমি ভালোই বাসবো। অসম্ভব, আমি পারবো না। আর মাকে ছেড়ে আমি কোথাও থাকবো না। তাহলে আর কি, আমার তো আর এমনি এমনি ঠেকা পড়ে নাই কাউকে ভালোবাসতে। তাই বলে তুমি ভালোবাসা নিয়ে বিজনেস করবে? আচ্ছা, তুমি কি জানো যে তুমি কেমন মানুষ? কেমন মানুষ আমি? তুমি না একটা চিপ মাইন্ডের মেয়ে। ও, এখন মনে হচ্ছে, আগে বুঝনি বিয়ে কেন করেছিলে? এই সুন্দর মুখটা দেখে না ভাবতে পারিনি যে এর ভিতরে এত বিষ। ভুলটা আমার হয়েছে, তোমার মতো এরকম একটা ভাদাইম্মা ছেলেকে বিয়ে করে। তুমি জানো আমার কত ভালো ভালো সম্বন্ধ এসেছে, আমাকে কত হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলেরা আমাকে প্রপোজ করেছে, তা বাদ দিয়ে আমি কি করেছি, তোমার মতো এরকম একটা ভাদাইম্মা, এরকম একটা বেয়াদব একটা ছেলেকে বিয়ে করেছি। শোন, ওই দূর থেকেই আসবে, কাছের মানুষ তো জানে যে তুই কেমন জিনিস, এই জন্য আশেপাশের মানুষ তোর বিয়ের প্রস্তাব নিয়ে আসে নাই। তাই? কেমন মানুষ আমি শুনি? তুই দেখ, তুই কেমন মানুষ তুই জানিস। তোমার সাহস কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। সাহস আমার আগেও ছিল, কিন্তু তুমি নতুন বউ, এই জন্য আমি কিছু বলি নাই। কিন্তু মনে রেখো, আমার ভালোবাসাকে কখনো দুর্বলতা ভেবো না। ওরে আমার ভালোবাসা রে, আসছে ভালোবাসা নিয়ে। ভেবেছিলাম আস্তে আস্তে বুঝবে যে সংসারটা কি জিনিস, কিন্তু দিন যতই যাচ্ছে তুমি তত অমানুষ হয়ে যাচ্ছ। কি কি বললে তুমি? আমি আমি অমানুষ? আমাকে জিজ্ঞাসা করছো কেন? নিজেকে জিজ্ঞাসা করো। তাহলে আমার সাথে সংসার কেন করছো? ডিভোর্স করে দাও। তোমার ইচ্ছা হলে তুমি যেতে পারো। হ তাই, ঠিক আছে, আমি কালকেই আমার বাবার বাড়িতে চলে যাব। তুমি যাও এখান থেকে, চল। তো ওর সাথে সংসার করবো আমি, না বয়ে গেছে আমার একটা ভাদাইম্মা কোথাকার। আরে প্রথম প্রথম টুকটাক সমস্যা সব সংসারেই থাকে, তাই বলে চলে আসবি, সব ঠিক হয়ে যাবে পরে। আমি সব অপমান সহ্য করে ওই বাড়িতে পড়ে থাকবো? তাহলে এখন কি করবি? আমি রনিকে ডিভোর্স দিব। ডিভোর্স দিবি? জামাই বাবাজি কি এতটাই খারাপ? মা, আমি কি বলেছি রনি খারাপ? রনিকে নিয়ে তো আমার কোনো কমপ্লেন নেই, আমার তো যত সমস্যা ওই বুড়িটাকে নিয়ে। ওই বুড়িটা না আমার লাইফটা একদম শেষ করে দিয়েছে। আমার মানে আমি কি বলবো, ওনাকে আমি সহ্যই করতে পারছি না। আমি ওই বুড়ির সাথে এক বাড়িতে থাকতে পারবো না। তোরা আলাদা থাক, তোদের তো উত্তরাতে আরেকটা বাসা আছে। সেটা বলতে কি আমি বাকি রেখেছি? সেটাও আমি বলেছি, কিন্তু এই নিয়ে রনির সাথে আমার ঝগড়াও হয়েছে। শোন মা, আমি বলি কি, ওই বুড়ি আজ আছে কাল নেই, তারপর তো সবকিছু তোরই, কিছুটা দিন মানিয়ে নে মা। ওহো মা, আমি তো রনিকে খারাপ বলিনি কখনো, তুমি বারবার একই কথা বলছো। আমার তো যত সমস্যা ওই বুড়িটাকে নিয়ে, ওই বুড়িটাই হলো এখন আমার পথের কাঁটা। তাহলে পথের কাঁটা সরিয়ে দে। মানে? এমন কিছু কর যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। মা, আমি ঠিক বুঝলাম না। আমার মেয়ে হয়ে তোর মাথায় এত কম বুদ্ধি? তোর সব সমস্যার ব্যবস্থা আছে আমার কাছে, দাঁড়া একটু বস। এই নে তোর সব সমস্যার সমাধান। দাঁড়। কি এটা? এটা বিষ, স্লো পয়জন। কিন্তু মা, আমার না সত্যি ভয় হচ্ছে,
যদি আমরা ফেসে যাই? তুই, আমি আর আল্লাহ ছাড়া কেউ জানবে না। 2-3 মাসের মধ্যে বুড়ি কেল্লা ফাতে। তোকে একটু অ্যাক্টিং করতে হবে, লক্ষ্মী বউয়ের মতো শাশুড়ির সেবা যত্ন করবি, সেজন্য তাকে আপন মেয়ের চাইতেও বেশি আপন মনে করে। মনে কর 2-3 মাস তো, তারপরে তো আর পথের কাটা থাকবে না। স্বামীর সাথেও খুব ভালো ব্যবহার করবি, বুঝতে পারছিস? কেউ যেন তোকে আর সন্দেহ না করে। শোন, তুই এখন রাত হয়ে যাচ্ছে, বাড়ি যা, আর যা যা বলেছি তাই কর। প্রত্যেকদিন রাতে 1 গ্লাস দুধের সাথে তোর শাশুড়িকে একটা করে ট্যাবলেট খাইয়ে দিবি। এটা স্লো পয়জন, বুঝলি? 2-3 মাসের মধ্যে তোর শাশুড়ির মনে কর হার্ট, কিডনি ড্যামেজ হয়ে যাবে, ডাক্তাররাও ধরতে পারবে না কি রোগ হয়েছে। ব্যাস, যা, যাবো? ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে দেখবি। যাই আমি, হ্যাঁ মা। খুব তো রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছিলে, আবার ফেরত আসলে কেন? শোনো, আমার মা না সবার মায়ের মতো না। আমার মা সবসময় চান আমার সংসার যাতে ঠিক থাকে। আর তোমাদের বংশে তো দেখি হাজবেন্ড ওয়াইফ সবসময় আলাদা থাকে, কিন্তু আমাদের বংশে হাজবেন্ড ওয়াইফ কখনোই আলাদা থাকে না। তোমাদের বংশে হাজবেন্ড ওয়াইফ আলাদা থাকে না, কিন্তু মা বাবাকে ঠিকই আলাদা রাখে। এই, তোমার কি আমার বংশ তুলে কথা না বলে শান্তি হয় না? না, ভেবেছিলাম 1 সপ্তাহের জন্য বাপের বাড়ি চলে যাবা, অন্তত একটা সপ্তাহ আমি শান্তিতে ঘুমাইতে পারবো, কিন্তু না, সকালে গেল সন্ধ্যায় চলে আসলো। মা শুনছেন? বলো। মা, আপনি কি আমার উপর রেগে আছেন? ঘটনাটা কি? আবার কোন নাটক শুরু করলো? তোমার পর আমি কেন রেগে থাকবো? মা, আমি তো ছোট, আমি তো ভুল করতেই পারি। আর আপনি তো হচ্ছেন আমার মায়ের মতন। আমার ভুল হলে আপনি সেগুলো শুধরে নেবেন। ভেবেছিলাম মাকে ছেড়ে এসে নতুন একটা মা পাবো, মায়ের ভালোবাসা পাবো, কিন্তু শাশুড়িতে আর কখনো মা হয় না। ঠিক আছে মা, আমি যাই। দাঁড়াও বৌমা, ভুল আমিও করেছিলাম। আমার বোঝা উচিত ছিল, নতুন একটা মেয়ে যখন সংসারে আসে, বাবা মাকে ছেড়ে, পরিবারের সকলকে ছেড়ে, তখন তাকে প্রতিদ্বন্দ্বী মনে না করে নিজে মেয়ের মতো কাছে টেনে নিতে হয়। তোমার চেয়ে বড় ভুল আমি করেছি। যদি পারো আমাকে মাফ করে দিও। আজ মনে হচ্ছে আমার নিজের মেয়ে আমার বাড়িতে ফিরে এসেছে। আমি তো আপনার মেয়ে। আচ্ছা, এই যে আপনার জন্য দুধ এনেছি, দুধটা খেয়ে নিন। খাবো না মা, দুধ খেতে ইচ্ছে করছে না। এরকম করলে তো হবে না, খেতে হবে। একটু খান, নিন, আমি খাওয়াই দিচ্ছি। এই আর একটু। আর কিন্তু একবার। আচ্ছা, ঠিক আছে। তুমি কি ভেবেছো আমি এত সহজে তোমাকে ছেড়ে দেব? কি করবা তুমি? কি করব? তোমাকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। ছাড়ো, আমি তোমার আর পা টিপতে পারবো না। এই, আমি কি তোমাকে বলেছি আমার পা টিপে দিতে? তাহলে? না, এই মনে করো যে এই বাসাতে আমরা থাকি মাত্র 3 জন, 4 জন হলে কেমন হয়? শোনো, তোমার মা যেন আমার বাসায় না আসে। গত মাসে কিন্তু তোমার মা এসে 7 দিন থেকে গেছে। আমি কি তোমাকে বলেছি যে আমার মা আসবে? তুমি না আসলেই গাধা, মাথার মধ্যে কিচ্ছু নাই, বোকা কোথাকার, কিচ্ছু বুঝে না। আর এই জন্যই তো তোমার সাথে আমার এত দূরত্ব। আমি যেটা বললাম, তোমার মা যেন বাসায় না আসে। আরে গাধা, আমি কি আমার মায়ের কথা বলেছি? হ্যাঁ,
আমি তো বলেছি বেবি নেয়ার কথা। বেবি? এই যে ধরো যে আমাদের যদি একটা বেবি হয় তাহলে তোমার আমার সময়টা কত সুন্দর যাবে। আর মা মা তো সারাক্ষণ একা থাকে, তো মা আমার বেবির সাথে খেলতেও পারবে, তারও তো সুন্দর একটা সময় যাবে, তাই না? তোমার জ্বর হয়নি তো? তুমি ঠিক আছো তো? আমার আবার কি হবে, আমার তো ঠিকই আছে সব। আরে সিরিয়াস? এই বেবি নিয়ে কেউ কখনো ফান করে? হ্যাঁ আচ্ছা, তাহলে আমি এখন কি করব? আল্লাহ, আমি কি করবো এটা নিয়ে? তোমার এখন কি করা উচিত সেটাও আমাকে বলে দিতে হবে। লাইটটা কে অফ করবে সেটাও বলে দিতে হবে। কি গাধা নিয়ে পড়ছি রে আমি। কি ওখানেই দাঁড়িয়ে থাকবে? এসো। তুমি না আসলে একটা বেরুস, তোমার মধ্যে একদমই রোমান্টিক। মাশাআল্লাহ, আমার বউয়ের অনেক চুল। জানো মা, আমার মাথায় না অনেক চুল ছিল। বিয়ের পর পর তোমার শ্বশুর আমার চুল দেখে তো অজ্ঞান। সবসময় বলতো চুলের যত্ন নেবা, এমনকি নিজে আমার মাথায় তেল দিয়ে চুলটা সুন্দর করে বেনি করে দিত। বাবা আপনাকে খুব ভালোবাসতেন, তাই না মা? হ্যাঁ, শুধু তোমার শ্বশুর না, আমার শাশুড়ি আমাকে খুবই ভালোবাসতো। আর আমার ইচ্ছে ছিল যখন আমার বৌমা আমার ঘরে আসবে আমি আমার শাশুড়ির চেয়েও বেশি ভালোবাসবো। কিন্তু দেখো কোথা থেকে কি হয়ে গেল। কিচ্ছু হয়নি তো মা, আপনি দেখবেন সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে। আর আপনি আমাকে দোয়া করবেন আমি যেন আপনার মনের মতো বউ হতে পারি। এই বোকা, কে বলেছো তুমি আমার মনের মতো না? তুমি তো আমার লক্ষ্মী বৌমা। আপনিও আমার লক্ষ্মী শাশুড়ি। এই নাও গরম গরম সিঙ্গারা খাও। আচ্ছা, তুমি কি সিঙ্গারা বাইরে থেকে আনছো? এই জন্যই বলে যে কারো উপকার করতে নাই। আমি এত কষ্ট করে সিঙ্গারা বানালাম আর তুমি কি বলছো আমি বাইরে থেকে সিঙ্গারা নিয়ে আসছি না? তুমি সিঙ্গারা বানিয়েছো? ইয়েস, আমি বানিয়েছি। আচ্ছা, মাকে কি সিঙ্গারা দিয়েছো? আমি যাচ্ছি সিঙ্গারা। আরে বসো বসো, তোমার কি মনে হয় মাকে না দিয়ে আমি তোমার জন্য নিয়ে আসছি? শোনো, আগে সিঙ্গারা বানিয়ে মাকে খাওয়িয়েছি, তারপর মা খাওয়ার পরে যেগুলো ছিল এগুলি আমি তোমার আর আমার জন্য নিয়ে আসছি। সত্যি আমার খুব ভালো লাগছে যে তোমার মতো একটা বউ পেয়ে। আমি সারা জীবন যেটা কল্পনা করেছি একটা সংসারের মেয়ে একজনের ঘরের বউ হিসেবে যা করা উচিত তুমি ঠিক তাই করছো। আমার ভীষণ ভালো লাগছে। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না, এখন খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। জাস্ট ওয়াও, মনে হচ্ছে এই সিঙ্গারাটা আমি জাদুঘরে রেখে দেবো, যেন পৃথিবীর সবাই দেখে এই সিঙ্গারাটা পৃথিবীর সব থেকে সেরা সিঙ্গারা। চাপাবাজির না একটা লিমিট থাকে, তুমি না আনলিমিটেড চাপা মারতেছো আমার সাথে। বউকে কিভাবে পটাতে হয় সেটাও শিখোনি, এইভাবে চাপা মারলে হবে? তোমার যে মাথায় কি আছে আমি না মাঝে মাঝে কিচ্ছু বুঝি না। আমি কোন দুঃখে যে তোমাকে বিয়ে করছি, গর্ধব একটা, গর্ধব জামাই। খাও। মা উঠুন, আপনার জন্য পানি
গরম দিয়েছি, যান গোসল করে আসুন। তোমাকে আমি বলেছি না এই শরীর নিয়ে কোনো ভারী কাজ করবে না। মা, আমি ভারী কাজ কোথায় করলাম? আমি তো মাত্র পানি গরম করেছি, এটা কি ভারী কাজ হয়ে গেল? তুমি যদি আমার নিজের মেয়ে হতে তাহলে আমি যা নিষেধ করি ওটাই মেনে নিতে। আচ্ছা মা, আপনি কিন্তু আবার আমাকে পর করে দিচ্ছেন। আপনি যদি আমাকে নিজের মেয়ে ভাবেন তাহলে আপনার তো একটু সেবা করার সুযোগ দিবেন নাকি? মা, তোমাকে বুঝতে হবে নতুন মেহমান আসছে, ওর কথা চিন্তা করে তো তোমাকে একটু সাবধানে চলাফেরা করতে হবে। আর এই সময় তোমার কাজের সময় না, এই সময় তোমাকে পুরোটাই রেস্টে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি বিশ্রাম নেব। এখন উঠুন তো, আপনি উঠুন, আগে গোসল করে আসুন। মা, একটু পরে গোসল করবো। এখন ওই যে পাশের পাশে ভাড়াটিয়ে ওদের কাছ থেকে একটু চিনি চেয়ে নিয়ে আসি। চিনি কেন মা? চিনি তো বাসাতেই আছে। আমি তো জানি চিনি বাসাতে আছে। তাহলে আসলে হয়েছে কি, লকডাউনে ওদের ব্যবসা বন্ধ, খুব খারাপ অবস্থা যাচ্ছে। বউটা মাঝে মাঝে আমাদের বাসায় আসে, একটু ডাল চাল তেল চাইতে, কিন্তু না আমার চোখের দিকে তাকে কথা বলতে পারে না, সবসময় মাথাটা নিচু করে রাখে। আমার ব্যাপারটা ভালো লাগে না, আমার খুব কষ্ট হয়। তাই ভাবলাম আমি যদি ওদের কাছে যাই কিছু চাই তখন ওর লজ্জা ভাবটা কেটে যাবে। আর প্রতিবেশী হয়ে যদি এই বিপদের দিনে পাশে থাকতে না পারি তাহলে বলো কেমন প্রতিবেশী হলাম? আচ্ছা বোম্বা, আমি তাহলে ঘুরে আসি। মা, আপনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছে। আসলে মানুষকে দূর থেকে দেখলে যেটা মনে হয় না, মানুষের সাথে না মিশলে বোঝাই যায় না আসলে সে কিরকম। জানো মা, প্রত্যেকটা মানুষ এক একটা রহস্য। থাকো, আমি তাড়াতাড়ি ঘুরে আসবো। ঠিক আছে। মাকে কি ওষুধ খাওয়াইছো? হ্যাঁ, খাওয়াই এলাম। মায়ের শরীরটা কিন্তু ইদানিং ভালো যাচ্ছে না, মনে হচ্ছে উনি অনেক অসুস্থ। আচ্ছা, কি হয়েছে ওনার? বুঝতে পারছি না, তবে ওনাকে অনেক দুর্বল এবং খুবই অসুস্থ লাগছে। হ্যাঁ, আমারও ইদানিং সেটাই মনে হচ্ছে। বোমা, কোথায় তোরা? মা, কি হয়েছে আপনার? হ্যাঁ? কি হয়েছে মা? আমার বুকে ব্যথা করছে। মা, আমি খুব বেশি ব্যথা করছে মা? মা তুমি চিন্তা করো, আমি এখনই ডক্টরকে ফোন দিচ্ছি। তুমি যাও না, তাড়াতাড়ি যাও, ডক্টর নিয়ে এসো। আপনি থাকুন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। বোমা না, না বাবা, তুমি আমার কাছে থাকো, তুমি কোথাও যেও না। আমি মারা যাবো না। না মা, আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আপনার। আমি আপনার কিচ্ছু হতে দেব না। রানী, জি আঙ্কেল। তোমার আম্মুর কিন্তু হাই প্রেশার, বুঝছো, খুব সাবধানে রাখতে হবে। ভাবি, কি ব্যাপার, কিসে এত টেনশন? হ্যাঁ, এত টেনশন করেন কেন? আমার মেয়ে তো আমার কাছে আছে, আমি কেন টেনশন করতে যাব? হ্যাঁ, আমার মায়ের আমি কিচ্ছু হতে দেব না। আচ্ছা রনি, শোনো, জি আমি আমার চেম্বার থেকে একটা লোক পাঠিয়ে দিচ্ছি। জি। ভাবিকে একটা ঘুমের ইনজেকশন দেবে, আচ্ছা। একদম রেস্টের দরকার, একদম ঠিক মতো যেন ঘুমায়। হ্যাঁ জি আঙ্কেল, কিন্তু হাসপাতালে নেবো কি? না না না, হাসপাতাল দরকার নেই, আমি আছি না। ভাবি, কোনো টেনশন করা যাবে না বললাম কিন্তু বারবার, একদম ঠিকঠাক মতো রেস্ট নিতে হবে। রিদি, তোমার কিন্তু শাশুড়ি না, মা, মায়ের দিকে ঠিকঠাক মতো খেয়াল রাখবা, ঠিক আছে? অবশ্যই খেয়াল রাখবো। আর রনি, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কল দিবে। হ্যাঁ, তুমি একটা খুনি, তুমি আমার মায়ের মতো শাশুড়িকে তোমার কুমন্ত্রণা দিয়ে খুন করেছো।
কি দোষ? তুই যা বলেছিস আমি তো তাই করলাম। মা, আমার শাশুড়ি মোটেও খারাপ না। ও, তোর শাশুড়ি খারাপ না? তোর শাশুড়ি তো একটা জল্লাদ। খবরদার মা, আমার শাশুড়িকে তুমি জল্লাদ বলবে না। তুমি জানো তুমি যেভাবে আমাকে যত্ন করেছো, আমাকে আদর ভালোবাসা দিয়ে মানুষ করেছো, আমার শাশুড়িও কম না। আমার শাশুড়িও আমাকে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট আদর করে। আর সেই শাশুড়িকে তুমি, তোমার বুদ্ধি শুনে সেই শাশুড়িকে আমি তিলে তিলে শেষ করে দিয়েছি। বড়ি মরলেই তো তোর জন্য ভালো। ছি মা, ছি। একটা মৃত্যুসজ্জার মানুষ নিয়ে তোমার এই ধরনের কথা বলতে লজ্জা করে না? তোমাকে না আমার মা বলতেও ঘৃণা হচ্ছে। মা শোনো, একটা কথা মনে রেখো, উনি যতদিন বেঁচে আছেন ওই সংসারটা তার। আরেকটা কথা, আমার শাশুড়ির যদি কোনো কিছু হয়, আমি যতটা না দোষী, তুমিও কিন্তু সেম দোষী। কথাটা মনে রাখবে। তুমি হাসছো? তুমি কি মানুষ? হ্যাঁ, একটা মানুষের বিপদের কথা শুনেও তুমি হাসছো? লজ্জা করে না তোমার? তোমাকে না আমার মা বলতেও ঘৃণা হচ্ছে। ও তাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই মাথাটা ঠান্ডা কর, আমি বলি তুই শোন। কি বলবে তুমি? আর শান্ত হ, বলতেছি শোন। কি ব্যাপার ভাবি, খুব টেনশন মনে হচ্ছে, হঠাৎ করে এত জরুরি তলব? আসলে আমি তো অনেক বড় একটা সমস্যায় পড়ে গেছি। সমস্যা? মনে করেন আপনি তো আমাদের ভালো মন্দ সব কিছুতেই আপনাকে রাখি, আপনার পরামর্শ নেই। এই যে মেয়েটাকে নিয়ে তো অনেক বড় একটা সমস্যা আছে। ও তো ওর পরিবারে তো সেটেল হতে পারতেছে না, মানে অ্যাডজাস্ট করতে পারতেছে না। আপনি কোনো টেনশন করেন না তো। শোনেন, কাজ হবে তো ভাই? আরে হবে না মানে কি, 100% হবে। প্রথম প্রত্যেক সংসারেই বউ শাশুড়ির মধ্যে একটু ঝামেলা হয়ে থাকে, আর সেই জন্যই দূরত্বটা বেড়ে যায়। আমিও চেয়েছিলাম তোরা পরস্পর একে অপরকে বোঝ, আর সেজন্যই তো আমার এই নাটকটা করা। তার মানে ওইটা বিষ ছিল না? আরে এটা তো ছিল ভিটামিন আর ক্যালসিয়াম। আরে এই ওষুধ তো আমিও খাই সব সময়। শোন মা, আমি তো তোর মা, মা হয়ে কি মেয়ের সংসার ভাঙতে পারে? সত্যি মা, সত্যি সত্যি আমার শাশুড়ি কিছু হবে না তো? আরে কিচ্ছু হবে না, আল্লাহ দিলে সব ঠিক হয়ে যাবে। আজকে অনেকটা সুস্থ মনে হচ্ছে আমাকে, শরীরটা একবারে হালকা হয়ে গেছে। মা, আপনার কি কিছু খেতে ইচ্ছে করছে? আমি বানিয়ে দিই? তুমি বানিয়ে দিবে মানে? তুমিও অসুস্থ, আমিও অসুস্থ। আর ওই যে হাদামটা বসে আছে, সারাদিন বাসে বসে আছে। আমি আবার কি করলাম? আমি আবার কি করলাম? কেন দেখছিস না আমরা অসুস্থ? একটু বাজারে যা, কিছু ফ্রুট নিয়ে আয়। আমার আবার আপেল খেতে ইচ্ছে করছে। আমি তো আপেল খাই না। তোমার জন্য তো আপেল আনতে বলিনি, আপেল তো আমাদের দুজনের জন্য আনতে বলেছি। আর আমি ফ্রুট খাবো না? অবশ্যই খাবি, আমরা দুজন ফ্রুট খাবো, আর তুই ফ্রুটের খোসা খাবি। আম্মা, এটা কিন্তু অন্যায়। তোমার ছেলের বউর সামনে কিন্তু তুমি আমাকে অপমান করছো। এই, কে ছেলে বউ? কে ছেলে? ও তো আমার মেয়ে, আমার কলিজার টুকরা। তাহলে আমি কে? তুই তুই কে? হ্যাঁ, তুই তো কাজের ছেলে। যা তাড়াতাড়ি বাজারে যা,